আমরা বারবার বলি জিহাদ আর সন্ত্রাসকে গুলিয়ে ফেলবেন না, ইতাল আর সন্ত্রাসকে গুলিয়ে ফেলবেন না। জিহাদ মানে মানুষকে মারার নাম নয়, জিহাদ মানে অন্য জায়গায় উশৃঙ্খলতা বিশৃঙ্খলতা সৃষ্টির নাম নয়, জিহাদ মানে অপরের রাষ্ট্র দখল করার নাম নয়। জিহাদ ইসলামের একটা ফরজ বিধান। ইসলাম যদি তার সকল শর্ত ছাড়াই পূরণ করে এরপরে যদি আক্রান্ত হয়, সুযোগ থাকে, প্রত্যেক ইমানদারদের জন্য মুজাহিদের কাতারে নাম লেখানো ফরজ। আপনার নামাজ যেরকম ফরজ, রোজার উপর ঈমান রাখা যেরকম ফরজ, হজের উপর ঈমান রাখা যেরকম ফরজ, জিহাদের উপর ঈমান রাখা ফরজ। কেউ যদি জিহাদের উপর ঈমান না রেখে মারা যায়, তার নামাজ, রোজা, হজ এইগুলো একটা আল্লাহর কাছে গ্র্যান্ট হবে না, কারণ আপনার ঈমান পূর্ণ হয় নাই। আপনি যদি বলেন নামাজ আছে, রোজা আছে, হ্যাঁ হজ লাগে না, রাখ মক্কা শরীফে কেমনে যাবো, হজ লাগে না, আপনার ঈমান থাকবে? কথা বলেন, ঈমান থাকবে? ঈমান থাকবে না। ঠিক একই রকম আপনি যদি বলেন জিহাদ লাগবে না, ওদের ধান্দাই তো এটা, জিহাদকে সন্ত্রাসবাদের সাথে গুলিয়ে ফেলা, যাতে মুসলমান পর্যন্ত বিভ্রান্ত হয়। এই জন্য অনেক শিক্ষিত মুসলমানও বলে সবই ভাল লাগে, কিন্তু এই জিহাদ মেহাদ এইগুলো আমাদের ভাল লাগে না। জিহাদ মেহাদ বললে আপনার ঈমান চলে যাবে মিয়া। ইসলামের বিধানকে নিয়ে আপনি বিকৃত করতেছেন, কতগুলো ভাষা সুন্দর করে ফেলেন। নামাজ টামাজ বলবেন না, নামাজ কালাম বলেন, জিহাদ কিতাল বলেন, হজ আমল বলেন, এইগুলোর সাথে সংশ্লিষ্টতা আপনাকে বুঝতে হবে প্রিয় ভাই। এই জন্য প্রত্যেক ইমানদারকে আজকে কিছু করতে না পারি, হৃদয়ের মধ্যে দুইটা জিনিস ধারণ করেন, ইহুদিবাদ, পাশ্চাত্যবাদ, তাদের আদর্শ, সংস্কৃতি, এইগুলো আমার পরিবারে থাকবে না, আমার কালচারে থাকবে না, এটার থেকে আমাকে বের হতে হবে। আপনি ইহুদিবাদের বিরোধিতা করেন, ব্যাটারে টাকনুর নিচের জিন্স পরান, টাইট শার্ট পরে ঘুরে বেড়ান, চুল তাদের মতো কাটান, আপনার সন্তানকে মুখের দাড়ি রাখতে বাধ্য করেন না, কোরআনুল কারীম ঠিক মতো পড়তে পারে না, ইহুদিবাদ জায়নিজম সম্পর্কে তার কোনো ধারণা নাই, ইসলামের কোনো আদর্শ জানে না। আপনি ফিলিস্তিনের পতাকা নিয়ে মনে করতেছেন বিরাট কিছু করে ফেলছি, আপনার বাড়ি তো ইহুদি হয়ে আছে, ঠিক কি না? নিজে শুধরান, আগে এই আদর্শ থেকে নিজেকে বের করে আনেন, এটা 1 নম্বর কাজ। 2 নম্বর, জিহাদ ফি সাবিলিল্লাহর জন্য নিজের হৃদয়কে ওয়াকফ করতে হবে, আল্লাহর কাছে নিয়ত বিশুদ্ধ করে বলতে হবে না যাওয়া লাগবে না, এই জন্য নিয়ত করতেছে, আসলে তো যাওয়ার সুযোগ নেই আল্লাহ নিজের জীবনকে, যে না আল্লাহ এই জন্য বলছেন কোরআনুল কারীমের মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিন জানেন, ওয়াহু আ'লামু বিল মুহতাদিন, তুমি কোন রাস্তার উপরে আসো কেউ না জানলেও আল্লাহ রাব্বুল আলামিন জানেন। আল্লাহ বলছেন এই জন্য কোরআনুল কারীমের মধ্যে, ফাসাতুবসিরু ওয়া ইউবসিরুন বিআইয়িকুমুল মাফতুন, প্রকৃত বিকারগ্রস্তকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জানা আছে। অতএব প্রিয় ভাইয়েরা, ফিলিস্তিনের জন্য দোয়া থাকবে, ফিলিস্তিনের জন্য প্রধান কথা আমাদের সংস্কৃতি থেকে, আমাদের সব কিছু থেকে এইগুলা দূর করতে হবে, সন্তানদেরকে পূর্ণ ইসলামের প্রতি আনতে হবে। প্রিয় ভাইয়েরা, আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, বলেন আল্লাহুম্মা আমিন। হায়রে মুসলমান, পাগলের জাত হয়ে গেছে আমরা, পাগলের জাত। ওদের আবিষ্কার, ওদের দুনিয়াকে কাঁপানো সব প্রযুক্তি, সব কিছু নিয়ে মুসলমানরা ব্যতিব্যস্ত, আর ওরা তাদের জ্ঞান চর্চায় আগায় গেছে। যেই জ্ঞান চর্চা মুসলমানের হওয়ার কথা সেই জ্ঞান চর্চা তারা করে, আর যেই কাজ আমাদের না হওয়ার কথা সেইগুলো আমরা করি। আমাদের কাছে এখন ক্যাসিনো ঢুকায় দিছে, আমাদের কাছে জুয়া ঢুকায় দিছে, আমাদের কাছে মদ ঢুকায় দিছে, আমাদের কাছে বিনোদন ঢুকায় দিছে, আমাদের কাছে মোবাইল ঢুকায় দিছে, আমাদের কাছে 5G 6G ঢুকায় দিছে, দিয়ে আমরা এইগুলার বিনোদনে আসি, আর ফাঁকে গোল তারা দেয়, জ্ঞান গরিমা অর্জন সব কিছু তারা আগায় যাচ্ছে। প্রিয় ভাইরা, অতএব মুসলমানদেরকে তাদের আসলের দিকে ফেরত আসতে হবে। আল্লাহ তৌফিক দান করেন।